হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে দেখতে পাচ্ছেন আমরা গ্যাস বেলুন তৈরি করছি বাড়িতেই। আসলে আমাদের সবাই শখ থাকে ছোটোবেলা থেকে যে গ্যাস বেলুন আমরা তৈরি করব। ছোটোবেলায় মুখ দিয়ে অনেক সময় ফুলাই, কিন্তু ওগুলো কিন্তু আকাশে উড়ে না। তো দেখুন, আজকে আমরা বাড়িতে গ্যাস বেলুন তৈরি করছি। খুব সহজে এটা তৈরি করা হয়েছে। আপনার এটা কস্টিক সোডা আর হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম ফুয়েল দিয়ে তৈরি করা হয়েছে, বা আপনি অ্যালুমিনিয়াম টুকরাও নিতে পারেন। তো দেখুন, আমাদের এখানে দুটো আছে, যেটা উঠতেছে এবং আরেকটা রেডি হচ্ছে। এটা আমরা কীভাবে তৈরি করলাম সম্পূর্ণ টিউটোরিয়ালটা আমাদের যে চ্যানেল আছে এটা আমরা দিয়ে দেবো এখন। আপনার সম্পূর্ণটা দেখে বাড়িতে এটা খুব সহজে আপনারা এটা তৈরি করে নিতে পারেন। কীভাবে তৈরি করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখ। গাইস, এটি তৈরি করার জন্য আপনাদের যে কস্টিক সোডার যে কৌটোটা আছে এটি কিনে নিতে হবে। আপনারা চাইলে আলগা কস্টিক সোডাও কিনতে পারেন, যে বাইরে কিনতে পাওয়া যায়। আমি আসলে ড্রিম ক্লিনার যেটা সেটা কিনে নিচ্ছি। তারপর হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম ফয়েল লাগবে। আমি অ্যালুমিনিয়াম ফয়েলটা নিচ্ছি আপনার যে ক্যান আছে স্পিডের ক্যানটা, সেটা একটু আগুনে পোড়ায় নিতে হবে, যেহেতু এর উপরে প্লাস্টিকের একটা লেয়ার আছে। তারপরে হচ্ছে আমাদের সাধারণ যে পানি আছে পানি লাগবে, আর এরকম একটা ভালো মোটা কাঁচের বোতল লাগবে। প্লাস্টিকের বোতল হলে হবে, কিন্তু অনেক গরম হওয়ার কারণে আপনার বোতলটা পানিতে দিয়ে রাখতে হবে। তো এরপর আমরা বোতলটার ভিতরে পানি ঢেলে নেব। বেশি একটা পানি না, মানে অর্ধেকেরও অনেক নিচে, মানে 4 ভাগের 1 ভাগ পানি দিলে হবে। দেখতে পাচ্ছেন কতটুকু পানি দিলাম। এরপর হচ্ছে আমাদের যে অ্যালুমিনিয়াম ফয়েলগুলো আছে, যতগুলো টুকরো আছে সবগুলো টুকরো আমরা এখানে ফেলে দিব। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা অবশ্যই হাতে গ্লাভস ব্যবহার করবেন, কারণ কস্টিক সোডাটা যদি চামড়ায় লাগে তাহলে একটু চুলকানি হতে পারে। আবার অবশ্যই এটা বাচ্চারা এটা আপনারা ট্রাই করবেন না, আপনারা বড়দের সাহায্যে এটা করবেন। তো আপনারা বড় এটা খুব সাবধানে করে আপনার বাচ্চাদের হাতে বেলুনগুলো দিতে পারেন, কারণ যেহেতু এটা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, এটা ফ্লেমেবল, একটু সাবধানে থাকবেন। তো দেখুন, আমাদের যে ইয়েগুলো আছে, অ্যালুমিনিয়ামের যে টুকরোগুলো আছে আমরা এটা দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমরা এর ভিতরে কস্টিক সোডাটা দেওয়ার জন্য আমরা একটা কাগজ দিয়ে ফানেলের মতো তৈরি করে নেব। এরপরে আমি যেহেতু একটু পানি বেশি নিচ্ছি, আর একটু পানি কম নেবেন আপনারা। এইটুকুর জন্য আমরা প্রায় 3 থেকে 4 চামচের মতো কস্টিক সোডা এটার ভিতরে দিয়ে দেব। আসলে এতটা না দিলেও হয়, এতটুকু দেওয়ার কারণ হচ্ছে আপনার যাতে বিক্রিয়াটা তাড়াতাড়ি হয়, ভিডিওটা বড় না হয়, আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারে খুব দ্রুত। তো গাইস, আমাদের যে কস্টিক সোডাগুলো ছিল যতটুকু দরকার আমাদের এখানে দেওয়া শেষ। এরপরে হচ্ছে আমরা কাগজটাকে এখান থেকে সরিয়ে ফেলবো, এবং যতটুকু আছে কাগজে লেগে সম্পূর্ণটা ভালো মতো দিয়ে দেবো, এবং একটু হালকা একটু ঝাঁকি দিয়ে নিলেই হবে। এরপরে দেখুন বিক্রিয়া শুরু হয়ে গেছে ভিতরে, এবং গ্যাস উৎপন্ন হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। আমরা একটা বেলুন এখন এখানে লাগিয়ে নিব। খুব দ্রুত আসলে এটা ফুলে যায়, খুব একটা সময় লাগে না। মানে আপনারা যদি অল্প পরিমাণে দেন এখন তাহলে একটু সময় লাগতে পারবে, এবং যদি একটু সোডার পরিমাণটা বাড়ায় দেন তাহলে দেখা গেছে আপনার 30 থেকে 40 সেকেন্ডের ভিতরে একটা বেলুন সম্পূর্ণ ফুলে যায়। তো দেখুন, যেহেতু এখন বিক্রিয়াটা শুরু হয়নি, প্রথম দিকে একটু সময় লাগবে, কিন্তু পরবর্তী যখন বিক্রিয়াটা সম্পূর্ণভাবে শুরু হয়ে যায় তখন অনেক দ্রুত গ্যাস বেরোতে শুরু করে, এবং বেলুনও খুব দ্রুত ভরে যায়। তো দেখুন, আমাদের কিন্তু বেলুনটা ফুলতে শুরু করছে, কারণ যেহেতু এখনো সম্পূর্ণ বিক্রিয়া কিন্তু শুরু হয়নি। শুরু হলে অনেক দ্রুত ভরে যেত। আপনারা এরকম যতটুকু দিয়ে আমি বানালাম এতটুকু দিয়ে আপনারা প্রায় 4 থেকে 5টা বেলুন খুব ভালোভাবে ফুলাতে পারবেন। তো দেখেন আমাদের বেলুনটা ফুলানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে হচ্ছে এটা আমরা দিয়ে নেব একটু। তো গাইস দেখুন, পানি বেশি হওয়ার কারণে কিন্তু যে ফেনাটা আছে সেটা মানে গ্যাসের সাহায্যে উপর দিকে উঠে আসছে হালকা করে। এই জন্য বলছিলাম পানিটা একটু প্রথম দিকে কম দিতে হবে। তো দেখুন, আমরা এটা এখন হালকা ছেড়ে দেখাচ্ছি আপনাদের। মেশিনটা কি সুন্দরভাবে আকাশে উড়ে যাচ্ছে। আসলে আমাদের অনেকের স্বপ্ন থাকে এরকম গ্যাস বেলুন তৈরি করব। দেখুন, খুব সহজে কিন্তু গ্যাস বেলুনটা ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের গ্যাস বেলুন যেটা ছিল সেটা তৈরি করার সম্পূর্ণ সেটটা, এবং দেখুন অনেকটা গ্যাস কিন্তু বের হয়ে গেছে এর ভিতরে। আমরা এখন এর ভিতরে আরেকটা বেলুন লাগাই নিব। এরকম করে কিন্তু আমরা 3-4টা বেলুন এখানে দিয়ে ফোলাতে পারবো। এর ভিতরে কিন্তু অনেকটা গ্যাস বের হয়ে গেছে। তো দেখুন, এখানে আমরা আরেকটা যে আমাদের বেলুন আছে ওটা আমরা এখানে লাগাই নিতেছি।
তো গাইস, আমাদের যে ভিডিওটা আছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার জন্য কষ্ট করে এন্টারটেইনমেন্ট ভিডিও তৈরি করে থাকি। আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তীতে আপনার কি ভিডিও